দুপুর একটার খবর দিন ধরে শুরুতেই নজর রাখতে হচ্ছে এই যে এপিক গরমিল বিগত কয়েকদিন ধরে নানা অভিযোগ নানা প্রমাণ সহ একের পর এক বিষয় উঠে এসেছে। এবার সেখানেই কোথাও গিয়ে একটা সাফাই এলো কমিশনের তরফ থেকে। হ্যাঁ, কি সাফাই উঠে এলো? একই এপিক নাম্বার হতে পারে, দুই নামে সাফাই দিচ্ছে কমিশন। আর একই এপিক নাম্বার দুই নাম মানে ভুয়ো ভোটার নয়। আরো বিস্তারিত এই বিষয়ে মৈত্রেয়ী জানাতে পারবে। মৈত্রেয়ী, এতদিন ধরে তাহলে বিগত কয়েকদিন ধরে যে বিভ্রান্তি তৈরি হলো এপিক নিয়ে, যা যা অভিযোগ উঠে এলো, কোথাও গিয়ে কি এক প্রকার মেনে নিল কমিশন? দেখো, একই নাম্বার এবং একই এপিক নাম্বার ওলা যে দুটি ভোটার কার্ড আছে এমন ঘটনা কিন্তু বলাই যেতে পারে আজকের যে বিবৃতি জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এসে তাতে তারা কিছুটা মেনে নিয়েছেন। তবে সেখানে তারা সাফাই দিচ্ছেন যে একই এপিক নাম্বার হওয়া মানে সেই ব্যক্তি ভুয়ো ভোটার নয়। তাদের যে যুক্তি যে দুই রাজ্যের ক্ষেত্রে সাধারণভাবে আগে যখন ম্যানুয়ালি ভোটার কার্ড ডিস্ট্রিবিউট করা হতো তখন একই এপিক নাম্বার একই সিরিয়াল নাম্বার হতে পারে, কিন্তু সেক্ষেত্রে দুজন ব্যক্তির ভোটার কেন্দ্র আলাদা, তাদের নাম আলাদা, তাদের ডেমোগ্রাফিক্স আলাদা, এমনকি তাদের পোলিং স্টেশনও আলাদা, এবং একজন ব্যক্তি শুধুমাত্র সেখানেই ভোট দিতে পারবেন যেখানে ভোটার লিস্টে তাদের নাম রয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে বারবার করে যে অভিযোগটা বিভিন্ন ব্যক্তির তরফ থেকে এবং রাজনৈতিক দলের তরফ থেকে উঠে আসছিল যে যদি অন্য রাজ্যের যে নামের ব্যক্তি তিনি যদি অন্য রাজ্যে গিয়ে তার নাম সেম ভোটার কার্ডে তার যদি ভোটার লিস্ট থেকে নাম তোলেন সেক্ষেত্রে দাঁড়িয়ে কি উপায় রয়েছে তাদেরকে আলাদা করা। তাহলে একটা বিষয় তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনেই প্রশ্ন আসবে, তাহলে কি এপিক নাম্বার ইউনিক নয়? মানে যেরকম আমরা আধার কার্ডের ক্ষেত্রে, প্যান কার্ডের ক্ষেত্রে, ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে দেখি। তোমার কাছে আসবো এই প্রশ্নের উত্তর জানতে, তবে তার আগে ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো এবং আপনার কাছ থেকেও একটু জানতে চাইবো যে এই যে সাফাই দিচ্ছে নির্বাচন কমিশন এক এপিক নাম্বারে দুজনের নাম থাকা মানেই সেটা ভুয়ো ভোটার নয়, কিভাবে দেখছেন? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনারা পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনুন, এরপরে কোন দিন শুনবো নরেন্দ্র মোদী একজন নয়, তিনজন আছে নরেন্দ্র মোদী। এক অদ্ভুত যুক্তি দিচ্ছেন তো। এপিক কার্ড পুরোটা কি? কথাটার মধ্যেই হচ্ছে যে ইউনিক একটা নাম্বার, প্রত্যেকের জন্য একটা করে এপিক নাম্বার থাকবে। আর ওখানে বলছে না এক এপিক নাম্বারে দুজন তিনজন ভোটার থাকতেই পারে, সেটা ভুয়ো ভোটার নয়। তাহলে তারা কি? আর ইলেকশন কমিশন এত অপদার্থ কবে থেকে হলো? যদি সত্যি কেউ ভোটার লিস্টে নাম ওঠে তার জন্য আলাদা ভোটার আইডি কার্ড, ভোটার এপিক নাম্বার দেবে না কেন? ধন্যবাদ। ধন্যবাদ। আবারও মৈত্রেয়ীর কাছে আমি ফিরবো। মৈত্রেয়ী, ঠিক যে প্রশ্নটা তোমার কাছে রেখেছিলাম যে এটাও তাহলে ইউনিক নয়? আধারের ক্ষেত্রে, প্যানের ক্ষেত্রে, ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আমরা যেরকম দেখি একটাই নাম্বার, কিন্তু সেক্ষেত্রে কি তাহলে ভোটার আইডি কার্ড সেরকম নয়? কিন্তু নির্বাচন কমিশন বলছে তাদের বক্তব্য যে ভোটার কার্ডের ক্ষেত্রে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ যে এপিক কার্ডের নাম্বার সেটা ইউনিক নয়, তেমনটাই তাদের বিবৃতিতে উঠে আসছে। তাদের বক্তব্য যে কিছু ক্ষেত্রে যখন লোকালি এই ভোটার কার্ড ইস্যু করা হতো তখন এই নাম্বারের ক্ষেত্রে ওভারল্যাপিং হয়ে থাকতে পারে দুটি আলাদা রাজ্যের ক্ষেত্রে, তবে তারা চেষ্টা করছেন যাতে তাদের পোর্টালকে আপগ্রেড করে ইউনিক নাম্বার সেই সমস্ত ব্যক্তিদের দেওয়া যায়। কিন্তু এখানেই সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে যদি ভোটার কার্ডের নাম্বার একই হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্যক্তির নাম আলাদা, সেটি কতটা, এবং সেক্ষেত্রে যে ব্যক্তির নামও যে আলাদা, হ্যাঁ বলো মৈত্রেয়ী, বলো। সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের ডেমোগ্রাফিক আলাদা হলেও তারা ধরো যদি বিষয়টি এরকম হয় যে কোনো একটি ব্যক্তি তার দুজন ব্যক্তির নাম এক এবং তাদের এপিক নাম্বার এক, কিন্তু তারা দুটি আলাদা জায়গার ভোটার এবং কোনোভাবে যদি তাদের দুটি জায়গাতেই ভোটার লিস্টে নাম উঠে যায় সেক্ষেত্রে সেই ব্যক্তি যদি দুটি রাজ্যেই ভোট দেন তাহলে তো সেটা এক রাজ্যের ক্ষেত্রে ভুয়ো ভোটার হবে। এই ক্ষেত্রে কি করছে নির্বাচন কমিশন সেটা কিন্তু এখনো সুস্পষ্ট করে তারা বলছেন না। তাদের বক্তব্য যে ভোটার লিস্ট তোলার সময় সেক্ষেত্রে একাধিক নিয়ম কানুন মানা হয়, কিন্তু
দুটি রাজ্যের ক্ষেত্রে যদি ভোটার লিস্টের প্যারিটি দেখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো এরকম অপশন নেই যেখানে এক রাজ্যের সিইও অন্য রাজ্যের থেকে ইনফরমেশন গ্যাদার করবে যে ওই নামে ওই ঠিকানায় বা এই এপিক নাম্বারে অন্য কোনো ব্যক্তি সংশ্লিষ্ট রাজ্যে আছে কিনা। ফলে সেখানে দাঁড়িয়েই কিন্তু এই ভুয়ো ভোটারের যে তথ্য সেই বিষয়টিও কিন্তু যথেষ্ট জোরালো প্রশ্ন উঠছে, যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো জবাব দেওয়া হয়নি। কিন্তু মৈত্রী, যদি বিষয়টা এরকমই হয় তাহলে তো সেক্ষেত্রে বিভ্রান্তিটা থেকেই যাচ্ছে। একেবারে শুধু যে বিভ্রান্তি থাকছে শুধু সেটাই নয়, তাহলে একই সঙ্গে যে সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে সেই প্রশ্নটা সঙ্গে থাকো। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। এবং যে সাফাই দেওয়া হচ্ছে কমিশনের তরফ থেকে যে একই এপিক নাম্বারে দুজনের নাম থাকছে মানে সেটা ভুয়ো ভোটার নয়, কারণ তাদের বিধানসভা কেন্দ্র আর বুথটা আলাদা, কিভাবে দেখছেন? ইলেকশন কমিশনের এই যুক্তিটা গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে এপিক নাম্বার থাকার প্রয়োজনটা কোথায়? এটাই যদি যুক্তি হয় তাহলে এপিক নাম্বার থাকার দরকার নেই। তাহলে একটা এপিক নাম্বার দিয়ে গোটা ভারতবর্ষের ভোটার লিস্ট করা যায়। সমস্ত আবল তাবল যুক্তি দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। বিকাশ রঞ্জন বাবু, স্বাভাবিকভাবে তো সাধারণ মানুষের মনে এই প্রশ্নটা আসবেই যে আমরা প্যান কার্ড, আধার কার্ড বা অন্যান্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স একটাই নাম্বার দেখি, ইউনিক নাম্বার, সেক্ষেত্রে তো এপিকটাও সেরকমই। সে কথাই তো বললাম যে নির্বাচন কমিশন যা যুক্তি দিচ্ছেন তাহলে তো একটা এপিক নাম্বার দিয়ে গোটা দেশে ভোটার লিস্ট তৈরি করা যায়। যদি একই এপিক নাম্বারে বিভিন্ন জায়গায় ভোটার থাকে, কিছু অদ্ভুত যুক্তি, মোদী আমলের যুক্তি, মমতা আমলের যুক্তি, কোনো বৈজ্ঞানিক যুক্তি নয় এগুলো। বিকাশ রঞ্জন বাবু, তাহলে যে যুক্তি দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে, কোথাও গিয়ে কি আপনার মনে হয় তাহলে সেটা অযথাই বলছে এগুলো নির্বাচন কমিশন? ওই যুক্তি তো দিয়ে দিয়েছে ট্রাম্প তো বলে দিয়েছে মোদীকে আমরা টাকা দিয়েছি নির্বাচনকে প্রভাবিত করার জন্য, তারই পরিণতি এসব হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাকে। টাকার যুক্তি। একই এপিক নম্বরে দুই নামে বিবৃতি কমিশনের, এবং সেই জায়গায় দুইজন নাম যদি থাকে একটা এপিক নম্বরে তাহলে সেটা ভুয়ো ভোটার নয়। আবারও মৈত্রীর কাছেই যাবো, যেমনটা মৈত্রী বলছিল। মৈত্রী, দেখো, আমি যেমনটা বলছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যে অভিযোগটা এর আগে আমরা দেখেছি মহারাষ্ট্র এবং দিল্লি নির্বাচনের সময়, এবং সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগটা তুলেছেন যে ভুয়ো ভোটার যোগ করা হচ্ছে ভোটার লিস্টে। এক্ষেত্রে দাঁড়িয়ে বিষয়টি একটা জায়গায় প্রশ্ন থেকেই যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই বিবৃতি আসার পরও। ধরো কোনো মৈত্রীর সঙ্গে থাকো। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। একই এপিক নাম্বারে যদি দুজনের নাম থাকে তার মানে সেটা ভুয়ো ভোটার নয়, কারণ তাদের বিধানসভা কেন্দ্র আর বুথ আলাদা, এমনটাই বিবৃতি দিচ্ছে কমিশন। কি মনে হয়? কমিশন যদি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট ভালো করে না পড়ে তাহলে কি বলা যাবে বলুন তো? যেখানে নিম্নমাত্র কনফিউশন হবে একই লোকের দু জায়গায় নাম তোলার ব্যাপারে, সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করো। তো কমিশনের লোক গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করুক যে একটা লোকই কি দু জায়গায় নাম রয়েছে না কি, তাহলেই তো সমস্যাটা সমাধান হয়ে যায়। এর মধ্যে জটিলতার কি আছে? আর এতে কমিশনের বাবা নেওয়ারই বা কি আছে? কেনই বা তারা এরকম স্টেটমেন্ট করছেন, এটা আমার বোধগম্য হচ্ছে না। সেক্ষেত্রে প্রদীপবাবু একটা বিষয় একটু জানতে চাইবো যে কোথাও গিয়ে তো তাহলে বিভ্রান্তি থাকছে, যে যেরকম আমরা আধার, প্যান বা এক্ষেত্রে দেখি একটাই নাম্বার, এপিকে সেটা হচ্ছে না। আপনাদের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন কমিশনের এই যুক্তিকে? আপনারা কি মনে করেন? থেকে পরিষ্কার নির্বাচন কমিশনকে বলবো আমরা, আপনি সেই সব ক্ষেত্রে ফিজিক্যাল ভেরিফিকেশন করান, এইটাই হচ্ছে নিয়ম। এইটাই ভোটার লিস্ট সংশোধনের কাজ দু রকমের হয়, একটা সামারি রিভিশন, একটা ইন্টেনসিভ রিভিশন। সামারি রিভিশনে যদি কনফিউশন অ্যারাইভ করে ইলেকশন কমিশন, তাহলে ইন্টেনসিভ রিভিশন করুক, ম্যান টু ম্যান ইনভেস্টিগেট করে করুক, ক্ষতি কি আছে? এটা নিয়ে কিসের জন্য এত জল্পনা কল্পনা বিতর্ক কি আছে? ধন্যবাদ জানাবো আপনাকে।
দুই রাজ্যের ভোটারের একই এপিক নাম্বার যদি হয় তাহলে নির্বাচন কমিশন যে বিবৃতি দিচ্ছে তাতে তার মানে সেই ব্যক্তি ভুয়ো ভোটার নয়, এমনটাই দাবি করছে জাতীয় নির্বাচন কমিশন। সাম্প্রতিককালে আমরা দেখেছি যে এই ভুয়ো ভোটার নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের তরফে যে বিবৃতি জারি করা হয়েছে তাতে দুই রাজ্যে আলফা নিউমেরিক নাম্বার একই হয়ে যেতে পারে, কিন্তু তার অন্য তথ্য বিধানসভা কেন্দ্র, পোলিং বুথ বা সবকিছুই আলাদা। এক্ষেত্রে বিভ্রান্তিটা কোথাও গিয়ে থেকেই যাচ্ছে। মৈত্রীর কাছে আমি আবারও যাব। মৈত্রী, যে প্রশ্নটা শেষ অবধি রাখা হয়েছিল যে সাধারণ মানুষ তো তাহলে ভাববে, তারা তো বিভ্রান্তিতে থাকবে, এটা বলার অপেক্ষা রাখে না। একেবারে দেখো, সাধারণ মানুষের বিভ্রান্তি থাকবে এবং এই একই সঙ্গে সেখানে এই সুযোগটাও থাকবে যেখানে একেবারে রাজনৈতিক দলগুলির যে তরফ থেকে যে প্রশ্ন তোলা হচ্ছে ভুয়ো ভোটার সংক্রান্ত, সেটিকেও কিন্তু একেবারে নস্যাৎ করে দেওয়া সম্ভব হবে না। কিছুক্ষণ আগে প্রদীপ ভট্টাচার্য যে ফিজিক্যাল ভেরিফিকেশনের কথা বলছিলেন, নির্বাচন কমিশনের তরফ থেকেও সেই ফিজিক্যাল ভেরিফিকেশনের কথা বলা হচ্ছে, কিন্তু সেটা একটি রাজ্যের ক্ষেত্রে যখন ভোটার লিস্টে নাম তোলা হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে বিএলও লেভেলে এবং এআরও লেভেলে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করা হয়, সেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিতা থাকেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যখনই দুটি আলাদা রাজ্যের বিষয় চলে আসবে, ধরো একজন ব্যক্তি তিনি কোনো একটি রাজ্যে তার যে এপিক নাম্বারে তার নাম এনলিস্টেড রয়েছে সেই এপিক নাম্বার নিয়ে সেই ব্যক্তি যদি বা সেই এপিক নাম্বারের একই নামের কোনো ব্যক্তি, তার রাজ্য আলাদা হতে পারে, সে অন্য জায়গায় গিয়ে যদি সে নিজের নাম এনলিস্ট করেন, তাহলে নির্বাচন কমিশন আলাদা করবে কি করে? আজকে দিল্লির কোনো ব্যক্তি, কোনো ভোটার যদি কলকাতায় গিয়ে তার নাম এনলিস্ট করে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার নাম যে দিল্লির ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে সেটা কি করে এনশিওর করা হবে এবং সেটা কি করে নিশ্চিত করা হবে যে সেই ব্যক্তি কলকাতায় গিয়ে আবার ভোট দিচ্ছেন না? তার কারণ যদি ফিজিক্যাল ভেরিফিকেশনও করা হয় তাহলে এমনটা তো হতেই পারে যে যে ব্যক্তি 6 মাস আগে দিল্লিতে থাকছেন তিনি 6 মাস বাদে গিয়ে কলকাতায় থাকছেন বা তার একটা টেম্পোরারি রেসিডেন্স তিনি তৈরি করেছেন এবং সেখানে গিয়ে তিনি থাকছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করা হলেও সেই ব্যক্তির এপিক নাম্বার এবং নাম এবং তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আলাদা হবে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে সংশ্লিষ্ট ব্যক্তি তো দু জায়গায় ভোট দিতে পারবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো বার রাখা হবে কিনা, অর্থাৎ দুই রাজ্যের মধ্যে প্যারিটি করা হবে কিনা যে অমুক ব্যক্তি তিনি বছরে একবার তিনি অমুক জায়গায় ভোট দিয়ে দিয়েছেন, দেশের অমুক কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন এবং তিনি আর কোনো ভোটে জায়গায় ভোট দিতে পারবেন না। এই বিষয়টা কি এনশিওর করা হচ্ছে? সেই জবাবটা কিন্তু এখনো নির্বাচন কমিশনের তরফ থেকে আসেনি। একেবারেই মৈত্রী, অবশ্যই নজর থাকবে এবং যে আপডেটগুলো উঠে আসছে একে একে চারিদিকে কিন্তু এই নিয়ে তরজা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কারণ নির্বাচন কমিশন কি বলছে? নির্বাচন কমিশন বলছে একই এপিক নাম্বার যদি হয় একজন ভোটার কেবলমাত্র সেই রাজ্যেই ভোট দিতে পারবে যেখানকার ভোটার তালিকায় তাদের নাম রয়েছে। নির্বাচন কমিশন কি বলছে? আরো বলছে একই এপিক কার্ড থাকা ভোটারদের ইউনিক এপিক নাম্বার দেওয়ার জন্য তারা কেন্দ্রীয় পোর্টালকে আপডেট করছেন। নির্বাচন কমিশনের এই যুক্তি আর তাতে কিন্তু একের পর এক তরজা শুরু হয়েছে। একই এপিক নাম্বার আর তাতে দুই নামে বিবৃতি দেওয়া হচ্ছে কমিশনের তরফ থেকে। দুই রাজ্যের ভোটারের একই এপিক নাম্বার মানে সেই ব্যক্তি ভুয়ো নয়।